প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে দশম শ্রেণীর জেনারেল মেকানিক্স 1 দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তারপরে অ্যাসাইনমেন্টটি লিখতে শুরু করবে। শিক্ষার্থী বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, এতে করে সবগুলো ভিডিও সবার আগে পেয়ে যাবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবে, এতে করে অ্যাসাইনমেন্ট বানানোর ক্ষেত্রে একটু উৎসাহ পাওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি দেখব এবং বই থেকে উত্তরটি করার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাসাইনমেন্টের দিকে যদি একটু লক্ষ্য করে দেখি ভালো করে, তাহলে আমাদেরকে কিন্তু এখানে বলা হচ্ছে তোমরা কিন্তু হেডলাইন হিসেবে এইটুকু লিখবে, ঠিক আছে? আর এবং 4 মার্ক পেতে হলে এইটুকু তোমাকে মানতে হবে কি, যে হার্ডেনিং সম্পর্কে 80টি শব্দ উল্লেখ করলে। তো হার্ডেনিং সম্পর্কে যেমন প্যারাগ্রাফ লিখতে বলা হয় 100টি 150টি শব্দে, বা যেমন কোনো 50টি শব্দে, যেমনই হোক 200 250। তো এখানেও ঠিক সেমভাবে প্যারাগ্রাফের মতোই 80টি শব্দে মনে করো হার্ডেনিং সম্পর্কে লিখতে বলা হচ্ছে একটি প্যারাগ্রাফের মতো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা হার্ডেনিং সম্পর্কে 80টি শব্দ দেখে নিই। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে এখানে লক্ষ্য করে দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে হার্ডেনিং প্রক্রিয়ার যে সূচনা, এই সূচনা থেকেই মূলত কিন্তু আমরা 80টি শব্দ নেওয়ার চেষ্টা করব এবং প্রক্রিয়া থেকেও কিছু শব্দ নিব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে গুণার ক্ষেত্রে যে বিষয়টা, 80টি শব্দ তুমি কিভাবে গুনবে। এখানে 80টি শব্দ গুণার ক্ষেত্রে তোমাকে লক্ষ্য করতে হবে। দেখো আমি তোমাদেরকে বলে দিই যে হার্ডেনিং প্রক্রিয়া হলো এক ধরনের হিট ট্রিটমেন্ট প্রক্রিয়া। এখন আমি যদি বলি এখানে হার্ডেনিং একটা প্রক্রিয়া, 2টা হলো 3টা, এক ধরনের 4টা হিট, 5টা ট্রিটমেন্ট, 6টা প্রক্রিয়া, হলো 7টা। তো এইভাবে তোমরা সবগুলো লিখবা, বা 80টি গুণের শব্দ তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? এইভাবে যদি লিখতে পারো, যেমন তোমাদের কারো মনে হতে পারে যেখানে যে 9% দেখতে পাচ্ছি, এটাও কি একটা শব্দ? হ্যাঁ, এইটিও একটা শব্দ। 3%, হ্যাঁ, এইটিও একটা শব্দ। 0.3, 0.9 সবগুলো এক একটা শব্দ। 40°, এটা একটা শব্দ। তো এইভাবে তোমরা মূলত 80টি শব্দ দিয়ে হার্ডেনিং সম্পর্কে লিখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছ, আমি তোমাদের বলে দিই, এই যে এখান থেকে যে দেখতে পাচ্ছ, এখানে যদি 80টি শব্দ হয়ে যায় তাহলে এখান থেকে লিখে নাও, ঠিক আছে? এখানে আসার কোনো দরকার নেই, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এইভাবে তোমরা 80টি শব্দ লিখবে এবং 80টি শব্দ জমানোর চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় স্টেপটি দেখে আসি। এখানে লক্ষ্য করে দেখো, হার্ডেনিংয়ের 6টি উদ্দেশ্য নাম উল্লেখ করলে। তো হার্ডেনিংয়ের 6টি উদ্দেশ্যের নাম উল্লেখ করতে হবে, খুবই সহজ বিষয়। চলো বই থেকে দেখে নেওয়া যাক। এখানে যদি তোমরা লক্ষ্য করে দেখো, হার্ডেনিংয়ের যে উদ্দেশ্য, এখানে কিন্তু প্রায় কয়টি দেওয়া আছে? 9টি। তো আমাদেরকে লিখতে হবে 1 2 3 4 5 6, অথবা তোমরা যে কোনো 6টি লিখতে পারো, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এই যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ হয়তো এখানে যে হার্ডেনিংয়ের উদ্দেশ্য, তো এই যে 6টা, এই 6টা তোমরা লিখবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? চলো এবার আমরা দ্বিতীয় স্টেপটি দেখে নেওয়ার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে লক্ষ্য করে দেখো, তাহলে বলা হচ্ছে যে কেস হার্ডেনিং সম্পর্কে 80টি শব্দ উল্লেখ করলে। একইভাবে শুধুমাত্র তখন বলছিল হার্ডেনিং সম্পর্কে, এখন কিন্তু বলা হচ্ছে কেস হার্ডেনিং, ঠিক আছে? তো কেস হার্ডেনিং সম্পর্কে 80টি শব্দ আমরা লেখার চেষ্টা করবো। চলো আমরা বই থেকে উত্তরটি দেখে নেওয়ার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি বইয়ের এখানে লক্ষ্য করো, তো দেখো, তো আমরা কিন্তু একটু যদি নিচে স্ক্রল ডাউন করে দেখি, তাহলে কিন্তু এখানে স্পষ্ট করে দেখতে পাবো যে আমরা দেখতে পাচ্ছি কেস হার্ডেনিং। তো আমি তোমাদেরকে আর এখানে বুঝাইতে চাচ্ছি না বেশি, আমি চাচ্ছি যে এখানে যে শব্দগুলো দেওয়া আছে, এখানে যদি 80টি শব্দ হয়ে যায় তাহলে খুবই ভালো। যেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15, আমার মনে হচ্ছে এখানে 80টি শব্দ হয়ে যাবে। তো তোমরা এখান থেকে বন্ধুরা 80টি শব্দ লিখবে, যদি না হয় তাহলে এই যে নিচে দেখতে পাচ্ছ আরও, এখান থেকেও নিয়ে নেবে, ঠিক আছে? এইভাবে তোমরা 80টি শব্দ লেখার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল মূলত অ্যাসাইনমেন্ট। দেখো আমি অ্যাসাইনমেন্টে তোমাদেরকে একদম এই যে কেস হার্ডেনিং এখান থেকে শেষ করে দেখিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে, সাবস্ক্রাইব করবে, এতে করে পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো সবার আগে পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী অন্য একটা অ্যাসাইনমেন্টে আবারও দেখা হবে। খোদা হাফেজ।